আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম পারফেক্ট একটা খাজা বা গজার রেসিপি। এই খাজা বা গজাটা অনেকেই ঘরে তৈরি করতে ভয় পান, কারণ এর জন্য অনেক বড় একটা রুটি তৈরি করতে হয়। সো বড় রুটি তৈরি করা ছাড়া কিভাবে ছোট ছোট লুচির মতো রুটি তৈরি করেই এইরকম পারফেক্ট মুচমুচে খাজা বা গজা তৈরি করতে হয়, সেটাই আজকে দেখাবো। আপনারা চাইলে এই খাজাগুলোকে প্রায় 1 মাস পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। এর জন্য এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা। চেষ্টা করবেন ময়দাটাই ব্যবহার করার জন্য, এতে করে এটা বেশি ভালো হয়। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে স্মেলটা অনেক বেশি ভালো আসে। এবার সবকিছু একত্রে খুব ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে, এবং মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখবেন এটা একটু মুঠো পাকালে সেটা শক্ত হয়ে যাচ্ছে এবং আবার হাত দিয়ে এটা ভেঙে নেওয়া যাচ্ছে। ওই পর্যায়ে বুঝতে হবে যে ময়দাটা ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি নর্মাল তাপমাত্রার কিছুটা পানি দিয়ে একটা মসৃণ ডো তৈরি করে নিব। পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিবেন, এতে করে ডোটা পারফেক্ট হবে। এই তো এরই মাঝে ডোটা মথে নেওয়া হয়ে গিয়েছে। নর্মালি আমরা পরোটার জন্য যেরকম করে খামির বা ডো তৈরি করি ওইরকম সফট করে একটা খামির তৈরি করতে হবে। এবার একটা কাপড় দিয়ে এটাকে ঢেকে একটা সাইডে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। প্রায় 15 মিনিট হয়ে গিয়েছে, আর এরই মাঝে কিন্তু আমার ডোটাও সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমি মিনিট খানিক আবারও একটু মথে নিব। ডোটা মথে নেওয়ার পরে এবার ডোটাকে আমি দুটো টুকরো করে ভাগ করে নিলাম। একটা অংশ সরিয়ে নিচ্ছি, আর এই অংশটা হাত দিয়ে একটু রোল করে নিচ্ছি। হাত দিয়ে একটু রোল করে নেওয়ার পরে এবার ছোট ছোট লুচি তৈরি করা যাবে এরকম করে ডোটাকে ছোট ছোট টুকরোয় ভাগ করে নিচ্ছি। টুকরোগুলো ছোট ছোট করবেন, মানে এক একটা লুচির মতো তৈরি করা যায় এতটুকু ছোট করে নেবেন। এখন বাটিতে সবটুকু ডো নিয়ে এটাকে ঢেকে রেখে দিতে হবে যাতে উপরটা ড্রাই আউট না হয়। এখানে আমি অল্প একটু লেচি করা যায় এরকম একটা ডো নিয়ে নিয়েছি। এখন এর উপরে আমি একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন অবশ্যই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করার জন্য। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা ব্যবহার করা যাবে কিনা। সেটা আমি ভিডিও লাস্টের দিকে আপনাদের বলে দিব ময়দা এবং কর্নফ্লাওয়ার দুটো ব্যবহার করলে পার্থক্যটা কি। পাতলা করে একটা রুটি বেলে নিতে হবে ছোট লেচিটা দিয়ে এরকম করে। খুব যে পাতলা করতে হবে তা না, জাস্ট একটা ছোট রুটি করে নিতে হবে। এবার এই রুটিটার উপরে আমি কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে মেখে দিব, যাতে করে সব সাইডে কর্নফ্লাওয়ারটা লেগে যেতে পারে। কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে রুটির গায়ে লাগিয়ে নিতে হবে। এখন এই খাজার জন্য রুটিটাকে ভাঁজ করে নিতে হবে। আমি কিভাবে কাজটা করছি আপনারা একটু লক্ষ্য করলে নিজেরাই বুঝতে পারবেন। এটা খুবই সহজ একটা ভাঁজ। আমি হয়তোবা মুখ দিয়ে বলে আপনাদেরকে বোঝাতে পারবো না যে ভাঁজটা আমি কিভাবে করছি, বাট আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। রুটিটাকে এভাবে ফোল্ড করে করে ভাঁজ করে নিতে হবে। এখন যেটা করতে হবে, একটা সাইড থেকে মাঝখানে এনে একটু চাপ দিয়ে দিতে হবে। এখন আঙুলে সামান্য একটু পানি নিয়ে এই জায়গাটায় ভিজিয়ে দিতে হবে এবং অন্য সাইডটা এনে মাঝখানে বসিয়ে দিয়ে উপরের যে লেয়ারটা সেই লেয়ারটা একটু পানি দিয়ে এটাকে হাত দিয়ে একটু চাপ দিয়ে সেট করে দিতে হবে। শুধু মাঝখানের ওই জয়েন্টের জায়গাটাতেই পানি ব্যবহার করতে হবে, অন্য কোথাও ব্যবহার করা যাবে না। এখন এটাকে আমি বেলে নিব। এর জন্য নর্মালি জাস্ট একটু প্রথমে লম্বা করে তারপরে সাইড দিয়ে একটু পাতলা করে বেলে নিলেই হবে। আপনাদেরকে অতিরিক্ত পাতলা করতে হবে না, একটু মোটা থাকলেও কোনো সমস্যা নেই। এইরকম করে এটাকে বেলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন লেয়ারগুলো কিন্তু বোঝা যাচ্ছে। এভাবেই এখন আমি সবগুলো বেলে নিব। চুলায় একটা হাঁড়িতে আমি বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটাকে প্রথমে ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এর ভিতরে খাজাগুলোকে ছেড়ে দিতে হবে। খাজাগুলো গরম তেলে ছাড়ার পরে দেখবেন সাথে সাথেই এটা তেলের উপরে ভেসে উঠবে।
তেলের উপরে ভেসে ওঠার পরে একটু এভাবে ডুবিয়ে দিবেন তেলের মধ্যে, এতে করে ফুলতে সাহায্য করবে। যখন তেলের উপরে খাজাগুলো সম্পূর্ণ ভেসে উঠবে ওই পর্যায়ে চুলার আঁচটা মাঝারি করে দিতে হবে। মাঝারি আঁচে এই খাজাগুলোকে এখন ভেজে নিতে হবে। অতিরিক্ত আঁচে ভাজলে এটার তাড়াতাড়ি কালার চলে আসবে, ভিতরটা সুন্দরভাবে ক্রিস্পি হবে না। আবার অতিরিক্ত লো আঁচেও ভাজা যাবে না, তাহলে ভিতরে আবার তেল ঢুকে যাবে। যখন একটা সাইড হয়ে যাবে ওই পর্যায়ে এগুলোকে আমি উল্টে দিচ্ছি এবং একইভাবে উল্টা পাশটাও ভেজে নেব। আর এরই মাঝে কিন্তু দুটো সাইড ভাজা হয়ে গিয়েছে এবং ভাজার পরে দেখেন কত সুন্দর লেয়ারগুলো একা একাই নিজে থেকে আলাদা হয়ে গিয়েছে। এবার তেল থেকে এগুলোকে আমি তুলে নিচ্ছি। আর এরই মাঝে আমার সবগুলো খাজা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতগুলো খাজা হয়েছে। এখন অনেকেই প্রশ্ন করবেন যে আপু কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা ইউজ করা যাবে কিনা। সো ময়দা আর কর্নফ্লাওয়ারের পার্থক্যটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নিচে যেটা আছে এটা আমি ময়দা দিয়ে তৈরি করেছি এবং উপরেরটা আমি কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করেছি। মানে কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিয়েছি এবং ভাজের মধ্যে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, যার কারণে প্রত্যেকটা ভাজ আলাদা হয়েছে এবং অনেক বেশি পাতলা হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর ময়দা দিয়ে যেটা আমি বেলে নিয়েছি এবং ভাজের মধ্যে ময়দা দিয়েছি সেটা একটু মোটা হয়েছে লেয়ারগুলো এবং এটা অতটা পারফেক্টলি ফুলেও নি। সো যারা একদম পারফেক্ট রেজাল্টটা চাচ্ছেন তারা অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন, তবে ময়দা দিয়েও হবে, ময়দাটা কর্নফ্লাওয়ারের মতো অতটা পারফেক্ট হবে না। এখন আমি শিরা তৈরি করব। এর জন্য চুলা একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 কাপ পরিমাণ পানি। 1.5 কাপ চিনির জন্য এখানে আমি 1/2 কাপ পানি ব্যবহার করছি এবং চুলার আঁচটা মাঝারিতে করে চিনিটা গলে যাওয়া পর্যন্ত জাস্ট একটু অনবরত নেড়েচেড়ে জাল করতে হবে। এখানে আপনার 1 তার 2 তার কিছুই করতে হবে না। চিনিটা যখন পানির সাথে গলে যেয়ে ফুটে উঠবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে শিরাটা। এরকম চিনিটা গলে গেলেই নামিয়ে নিতে হবে। চিনিটা গলে যাওয়ার পরে শিরাটা আমি নামিয়ে নিয়েছি। শিরাটা এখন সম্পূর্ণ গরম অবস্থায় আছে। গরম শিরার মধ্যে এভাবে খাজাগুলো দিয়ে 1-2 বার উল্টে পাল্টে নিয়ে এটাকে তুলে নিতে হবে। ভিজিয়েও রাখতে হবে না, কিছুই করতে হবে না। শিরাটা একদম গরম থাকতে হবে আর খাজাগুলোকে আগে থেকে ভেজে রাখবেন। জাস্ট গরম শিরায় 1-2 বার এভাবে উল্টে পাল্টে নিলেই যতটুকু চিনির শিরা ঢুকে যাবে। শিরাটা গরম থাকা অবস্থাতেই চিনির শিরার মধ্যে খাজাগুলোকে এভাবে কোট করে নেবেন। শিরাটা যেহেতু ঘন করে তৈরি করা, এটা কিন্তু খুব দ্রুতই জমাট বাঁধতে শুরু করবে। খাজাগুলোকে কোট করে নেওয়ার পরে আমি এরকম একটা র্যাকের উপরে রেখে দিচ্ছি, এতে করে এক্সট্রা কোনো চিনির শিরা এর উপরে থাকলে সেটা ঝরে পড়ে যাবে। তবে এই ধরনের র্যাকের উপরেই যে রাখতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো পাত্রেই রাখতে পারবেন। আর এরই মাঝে কিন্তু আমার খাজাগুলো একদম রেডি হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে এখন একটা খাজা ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে। নিশ্চয়ই ভাঙাটা দেখেই বুঝতে পারছেন এবং ভিতরের লেয়ারগুলো দেখেও হয়তো বা আন্দাজ করতে পারছেন যে এটা কতটা পারফেক্ট এবং ক্রিস্পি হয়েছে। খাজাটা যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তখন এর উপরে এরকম পাতলা একটা চিনি শিরার লেয়ার পড়বে। ওই পর্যায়ে আপনারা একটা এয়ারটাইট কন্টেনারে ভরে এটাকে প্রায় 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই খাজা বা গজা রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।